আগামী আজকে এবং কালকে আগামী দুদিন দুই বঙ্গেই স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন যা সিনপটিক কন্ডিশন, একটা পশ্চিমী ঝঞ্ঝা, একটা ইলংগেটেড লো প্রেশার জোন হিসেবে বা ট্রাফ হিসেবে অবস্থান করছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার পর্যন্ত ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে। তো এর প্রভাবে উত্তরবঙ্গে কিছু স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল দুই দিনই রয়েছে এবং পরশু দিন 31 তারিখে দুই বঙ্গেই ঝড়ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। এই প্রথমে বলি উত্তরবঙ্গের কথা। 31 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। আর তার সঙ্গে হেল স্টর্মের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। আর এর সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে, দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার। আর সেই সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই 31 তারিখে রয়েছে। এবার আসছি দক্ষিণবঙ্গে ওই দিনকে ঝোড়ো হাওয়ার সহযোগে মানে দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার কোনো দু একটি জেলার ক্ষেত্রে। এবং সেই জেলাগুলি হলো নদিয়া, মেনলি নদিয়া, নর্থ 24 পরগনা, আর মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান। এই জেলাগুলিতে দমকা হাওয়ার গতিবেগটা খুব বেশি থাকার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতেও দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার। এবং ওই দিন ওই যে জেলাগুলিতে বললাম দমকা হাওয়ার গতিবেগ বেশি থাকবে, ওই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে কিন্তু 1 তারিখে দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা স্থানীয়ভাবে রয়েছে এবং তারপর 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কমে আসছে। ওপরের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে মানে একদমই 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা সেরকম থাকছে না। এই যে বৃষ্টির সম্ভাবনা থাকছে না, যার ফলে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে। আর গত 2-3 দিনে যে থান্ডারি ডেভেলপমেন্ট হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে, এর ফলে আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিভিন্ন স্টেশনে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা করে নিচে আছে। এইটা আছে এবং এরপরে আগামী 5 দিনে কিন্তু এইটা বেশ অনেকটাই বেড়ে যাবে। এবং সপ্তাহের শেষে মানে আজকে রবিবার, পরের শনিবার দিনকে এই কলকাতা জেলার ক্ষেত্রে বা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রার হয়তো গিয়ে দাঁড়াবে 37 ডিগ্রি, 34-37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গিয়ে গরম ঢুকবে। হ্যাঁ, পশ্চিম দিকের জেলাগুলিতে এটা আরো খানিকটা বেশি থাকবে, মানে 38-39 এরকম উঠে যাবে তাপমাত্রা। তো এই সম্ভাবনা রয়েছে, যেহেতু আপাতত 31 তারিখের পরে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা তো 7 দিনের ফোরকাস্ট দিয়ে থাকি আপাতত এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম ডক্টর অন্বেষা ভট্টাচার্য, আমি সায়েন্টিস্ট সি।